আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন। এই গরমের মধ্যে অস্বস্তি থাকলেও বেশি বেশি পানি খান, সুস্থ থাকার চেষ্টা করুন। যাই হোক, আজকের সার্বিয়া নিয়ে যে ভিডিওটি থাকবে সেটা মূলত সার্বিয়ায় যে প্রচুর লোক যাচ্ছে সেটা আপনারা অনেকে অবগত হয়েছেন ইতিমধ্যে, এবং কোন কোন ভিসাতে লোক যাচ্ছে বেশি এবং কোন ভিসাতে তাড়াতাড়ি যেতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে বলবো। অর্থাৎ বিভিন্ন ধরনের ভিসায় তো সার্বিয়ায় যাচ্ছে মানুষের কনস্ট্রাকশন, ক্লিনার, ওয়্যার হাউস, ফ্যাক্টরি, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি নানান ধরনের ভিসাতে সার্বিয়াতে গমন করতেছে, এবং কোন ভিসাগুলোতে সুবিধা হবে এবং দ্রুত যেতে পারবেন, নতুন যারা জমা দিবেন কোনটাতে সাবমিট করলে ভালো হবে, আপনার এজেন্সির কাছে কোন বিষয়টা বলবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা থাকবে। সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনুন, সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। এবং আমার নেক্সট ভিডিওগুলো আসবে শুধু সার্বিয়া না, জার্মানিতে কীভাবে যাবেন, জার্মানি যেহেতু লোক নিচ্ছে, ইউরোপের আরও 4-5টা দেশের লোক নিচ্ছে, ইটালি সম্পর্কে ডিটেলস বলবো। এগুলো আমি কাজ করতেছি না, কিন্তু যেগুলো কাজ করতেছি সেটা হচ্ছে সার্বিয়া, মেসিডোনিয়া আর মিডল ইস্টের সৌদি আরব কাজ করতেছি। টোটাল বিষয় নিয়ে আমি জানাবো, আপনাদের অবগত করব কীভাবে যেতে পারবেন আপনারা কোন কোন দেশে ইউরোপের। যাই হোক, ভিডিওর শুরুতেই যে কথাই বলতে চাচ্ছিলাম যে সার্বিয়াতে যাচ্ছে নানান ধরনের ভিসাতে, কিন্তু বর্তমানে কোন ভিসাতে গেলে দ্রুত ভিসা কার্যকরী হচ্ছে এবং দ্রুত যেতে পারবেন। তবে দ্রুত যেটাই বলুক, যে আপনার এজেন্সি যে কথাই বলুক, 4 থেকে 5 মাস আপনারা ধরে রাখবেন আপনারা সব সময়। যাই হোক, যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি আমি, যে বাংলাদেশ থেকে যেসব ভিসাগুলো যাচ্ছে, ম্যাক্সিমাম ভিসা যাচ্ছে কনস্ট্রাকশন, ক্লিনার, ওয়্যার হাউস, ফ্যাক্টরি, হোটেল এবং রেস্টুরেন্ট। তবে বলে রাখি, যেসব ভাইরা হোটেল এবং রেস্টুরেন্টের কাজের পূর্ব অভিজ্ঞতা আছে বা কাজের কিছুটা ধারণা আছে বা কিছুটা কাজ করেছেন, তাদের জন্য ওয়ার্ল্ড ওয়াইডে সব জায়গায় তারা খুবই দামি এবং মূল্যবান হিসাবে কাজ পেয়ে থাকেন এবং ভালো স্যালারি পেয়ে থাকেন। কিন্তু মুশকিল হলো এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দ্রুত ভিসা পাওয়া খুবই কঠিন। কারণ আপনি যদি জার্মানি যান, ইটালি যান বা সার্বিয়া যান, মেসিডোনিয়া যান, ইউরোপের যে দেশগুলো এখন খোলা আছে সেই দেশগুলোতে আপনি যদি মনে করেন যে আপনি হোটেল রেস্টুরেন্টে পার্টিকুলার ওখানেই যাবেন, ওই ভিসাতেই যাবেন, তাহলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কারণ হোটেল রেস্টুরেন্ট মূলত আপনি ওয়ার্ক পারমিট বের করে আপনার এজেন্সি ওইভাবে দিতে সময় নেবে অনেক। অর্থাৎ আমার যে বক্তব্য সেটা হলো, আপনি যেই বিষয়ের উপর কাজ জানেন, স্কিল্ড পারসন, আপনি পার্টিকুলারলি ওই বিষয়টার উপর যদি আপনি যেতে চান তাহলে আপনাকে দীর্ঘ সময় ধৈর্য ধরতে হবে। আমার কথাটা মনে হয় বোঝাতে পেরেছি কি না, আবার বলতেছি। অর্থাৎ আপনি স্কিল্ড পারসন কিন্তু আপনি ইউরোপে যেতে চাচ্ছেন, তাহলে আপনার এজেন্সিকে যদি বলেন যে ভাই আমি স্কিল্ড এই বিষয়ের উপর, আমি হোটেলের কাজ জানি অথবা আমি ভালো কাজ জানি, কম্পিউটার কাজ জানি বা ভালো একটা কাজ করতে চাচ্ছেন, আপনি লেখাপড়া ভালো জানেন, তাহলে আপনার জন্য বিদেশ যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণ আপনি যখন জমা দেবেন আপনার যে কোনো এজেন্সির কাছে, সেই এজেন্সি আপনার পার্টিকুলারলি জবটা খুঁজে পেতে অনেক সময় লাগবে। যখন পাবে তখন আপনাকে নক করবে এবং আপনার ওই কাজের উপর ওয়ার্ক পারমিট বের করে আনবে, অর্থাৎ একটা দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু আমার যে সাজেশন বা আপনাদের নিজেও চিন্তা ভাবনা করে দেখবেন যে যারা যেতে চাচ্ছেন ইউরোপে ঢোকাটাই হচ্ছে সর্বপ্রথম কথা। আমি বারে বারে একটা কথা বলি যে বাংলাদেশ থেকে ভাই প্রচুর পরিমাণে লোক ইউরোপে গমন করেন এবং দ্রুত গমন করার চেষ্টা করেন যে কোনো ভিসাতে। অর্থাৎ আপনি ভালো লেখাপড়া করছেন, মোটামুটি একটা শিক্ষিত ভালো পর্যায়ে আছেন, ভালো স্কিল্ড আছেন কম্পিউটারের উপরে, হোটেল রেস্টুরেন্টের উপরে, তো এইগুলো পার্টিকুলারলি ধরে না থেকে আপনি যে কোনো ভিসা, অর্থাৎ জেনারেল ওয়ার্কার একটা ভিসা আপনার এজেন্সিকে সাবমিট করার সময় বলে দেন। অর্থাৎ অনেক এজেন্সি করে কি, এগুলো নিয়ে আপনার ক্লায়েন্টের সাথে তারা কথা বলে না, তারা কোনটা যেতে চায় তারা জমা নিয়ে নেয়, তাদের জমা নিয়ে তখন রেখে দেয় তাদের ইচ্ছা মতন। তখন আপনি যখন যেটা বলে রাখছেন সেটাই দিবে হিসাব করে, সে দীর্ঘ সময় ধরে একটা সময়ে অপেক্ষা থাকার পরে আর হয় না। তবে জেনারেল ওয়ার্কারের সবচেয়ে বেশি লোক নিচ্ছে কনস্ট্রাকশনে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন বা আপনারা অনেকে অবগত আছেন যে কনস্ট্রাকশনের চাহিদা সারা বিশ্বে, অর্থাৎ সারা বিশ্বে ডেভেলপিং কাজগুলো চলতেই থাকে, এর কোনো শেষ নাই। অর্থাৎ কনস্ট্রাকশন কাজগুলো আমরা অনেক সময় ভয় পাই যে আমি ইন্টারমিডিয়েট পাস করছি বা আমি অনার্স পড়তেছি বা আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি কনস্ট্রাকশন কাজে যেয়ে আমি পারবো কি না। আসলে চিন্তাভাবনার কথা হলো এইটা যে কনস্ট্রাকশন শব্দটা শুনে আমার মাথার ভিতরে চলে আসে বা আমাদের প্রত্যেকের মাথার ভিতরে চলে আসে যে ইট বালু সিমেন্টের কাজ করতে হবে এবং আমরা ইট গাঁথনি করবো বা কনস্ট্রাকশন সেই কাজগুলো করবো, বাঁশ কাঠ দিয়ে সেই শাটারিং করবো, ছাদ তৈরি করবো, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মাথায় চিন্তা আসে।
চিন্তাটা স্বাভাবিক, আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপটটা দেখি সেটাই আমাদের মাথায় গেঁথে থাকে। কিন্তু কনস্ট্রাকশন বলতেই যে এই ধরনের কঠিন কাজগুলো বাংলাদেশের যেটা কঠিন মনে হচ্ছে, সেই কাজগুলো যদি বিদেশে আপনি করেন, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে করেন, এই কাজগুলো অত কঠিন না। কারণ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, মেশিন, টুলস, মেকানিজমভাবে তারা কাজগুলো করে এবং খুব সহজ পদ্ধতিতে কাজগুলো করা হয়, এত হার্ড পরিশ্রম করা লাগে না। যেগুলো হার্ড পরিশ্রমের কাজ যে নাই তা না, কিছু কিছু কাজ আছে সেগুলোও করতে হবে আপনাকে, কিন্তু এত কঠিন কিছু না। কিন্তু আপনার মাথায় যদি ইগোর প্রবলেম থাকে যে আমি অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স করছি, কনস্ট্রাকশন কাজ করতে যাব কেন, সেই ক্ষেত্রে বলে রাখি ভাই যে ইউরোপে যারা যেতে চান, বর্তমানে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে কনস্ট্রাকশন সেকশনে। শুধু সার্বিয়া না, মেসিডোনিয়া, জার্মান, ফ্রান্স, ইটালি, যেখানেই যান কনস্ট্রাকশন সার্ভিসের সেক্টরে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে। অর্থাৎ আপনি যখনই আপনার বইটা জমা দিবেন, কনস্ট্রাকশন সেকশনে যদি উল্লেখ করে দেন, আপনার সবচেয়ে বেটার হবে এবং দ্রুত আপনার অ্যাম্বাসির থেকেও ভিসাটা বের হবে, ওয়ার্ক পারমিটও দ্রুত বের হবে। তাহলে সুবিধাটা হবে কি, আপনি দ্রুত সেখানে ঢুকে গেলেন। অর্থাৎ ইউরোপের যে কোনো একটা দেশে ঢোকার পরে 6 মাস 1 বছর পরে আপনার জবটা ভালো লাগলো না, আপনি হাইলি এডুকেটেড, আপনি ইচ্ছা করলে সুইচ করে অর্থাৎ চেঞ্জ করে অন্য যে কোনো জবে চলে যেতে পারলেন। আপনার যদি স্কিল্ড পারসন হয়ে থাকেন, যদি হোটেলের কাজও জেনে থাকেন, রেস্টুরেন্টের কাজও জেনে থাকেন, যদি অন্য আদার্স কোনো কাজও জেনে থাকেন, সেই কাজটা তখন আপনি নিজেই ইউরোপে ঢোকার পরে খুঁজে বের করে হাই স্যালারিতে আপনি তখন জব করতে পারবেন। কিন্তু প্রথম পর্যায়ে যদি আপনি অ্যাটেম্প্ট নেন বা চেষ্টা করেন যে আমি এই পার্টিকুলার যেটা জানি সেটাতেই যাব, তাহলে মুশকিল হয়ে যাবে আপনার ভিসা পেতে, আপনার ঢুকতেই। অর্থাৎ আমার সাজেশন হলো যে আপনি ঠান্ডাভাবে চিন্তা করে দেখেন যে আপনি শুধু আগে ঢোকার পরে আপনি আপনার জবটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার দক্ষতা অনুসারে। অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাওয়ার জন্য, শুধু সার্বিয়া না, সার্বিয়াতে তো অবশ্যই কনস্ট্রাকশনের জন্য সবচেয়ে বেটার, যদি কনস্ট্রাকশন এবং বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন, আমার সাজেশন হলো কনস্ট্রাকশন সেক্টরটা বেছে নেওয়া, যাতে সহজে এবং খুব সহজ উপায়ে আমরা ইউরোপে ঢুকতে পারি। এই হচ্ছে প্রথম কাজ। আরও একটি বিষয়, কনস্ট্রাকশন বলতে আপনি ইট কাঠও না, আপনার প্লাম্বারের কাজ, স্যানিটারি কাজ, ইলেকট্রিশিয়ান কাজ, এই কাজগুলো যদি আপনার দক্ষ থাকে কনস্ট্রাকশনের মধ্যে ইনভলভ হবে এবং আপনি সুষ্ঠু সুন্দরভাবে এই ভিসাগুলো পাবেন দ্রুত। সেকেন্ড চয়েস হচ্ছে ক্লিনার অপশনটা থাকতে পারে। ক্লিনারও সেম। এই ক্লিনার বলতে বাংলাদেশে যে আমরা যে ক্লিনার বলি একদম নগণ্যভাবে, সেটা চিন্তা করবেন না। আপনারা অনেকেই জানেন, আজকাল বিশ্ব হাতের মুঠে সব তথ্য জানেন, আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন যে উন্নত দেশে যে ক্লিনারগুলো কীভাবে কাজ করে। এত নেগলিজেন্সি তারা ভাবে না বা এত খারাপ ভাবেও কাজ করে না। অনেক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অনেক সুষ্ঠু সুন্দরভাবে তার কাজ করে। ক্লিনার মানে যে একদম নগণ্য তুচ্ছতাচ্ছের লোক তা না। অর্থাৎ আপনি ক্লিনার ভিসাতেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দ্রুত ভিসা হচ্ছে। অর্থাৎ ফার্স্ট অপশন হচ্ছে কনস্ট্রাকশন, সেকেন্ড অপশন হচ্ছে ক্লিনার ভিসাতে আপনি দ্রুত যেতে পারবেন। থার্ড অপশন হচ্ছে আপনার ফ্যাক্টরি, হোটেল, রেস্টুরেন্ট যেগুলো আছে, আমি এগুলোতে মূলত সাজেস্ট করি না, কারণ এই ভিসাগুলো পাওয়া খুবই টাফ হয়ে যায় এবং অপেক্ষা করতে করতে দীর্ঘ সময় আপনার চলে যাবে, আপনার টাকা সময় দুইটাই নষ্ট হবে। অর্থাৎ আপনার এজেন্সির কাছে যখনই জমা দেবেন অনুরোধ রইল যে আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে, অর্থাৎ আপনাদের চাওয়া একটাই থাকবে যে কোনো উপায়ে ভাই আমাকে ইউরোপে প্রবেশ করায় দেন। যাদের এই চিন্তাভাবনা আছে তারা নিশ্চয় যেতে পারতেছে এবং এখন যেসব ভিসা হচ্ছে ম্যাক্সিমাম কনস্ট্রাকশন ক্লিনার এই ভিসাগুলোতে সার্বিয়াতে যাচ্ছেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।